नमस्कार, आप देख रहे हैं मिरर मीडिया। मैं हूं अंजलि। स्वागत है आपका बंगाल एक्सप्रेस में। चलिए रुक करते अब तक की सुर्खियों की ओर। वैध चालान के बावजूद ट्रैक्टर जब्त। काकसा में ऑफिस के सामने मालिकों का प्रदर्शन। शादी का वादा फिर मुकरा युवक। नाबालिग का वीडियो वायरल करने के आरोप में गिरफ्तार। करंट से मौत या साजिश। हाउसवाइफ की रहस्यमयी मौत के बाद पति और ससुर गिरफ्तार। नाबालिग को बंधक बनाने का आरोप। 55 वर्षीय व्यक्ति गिरफ्तार। दुर्गापुर में बीजेपी का महाप्रशिक्षण अभियान। 4 जिलों के 320 पदाधिकारी हुए शामिल। अब खबरें विस्तार से। वैध चालान होने के बावजूद ट्रैक्टर मालिकों ने BLNLRO ऑफिस के सामने विरोध प्रदर्शन किया। ट्रैक्टर मालिकों का आरोप है कि सोकना गांव में कुछ लोगों ने उनके ट्रैक्टर रोककर पैसे मांगे और विरोध करने पर मारपीट की। इतना ही नहीं, वैध दस्तावेज दिखाने के बावजूद प्रशासन ने ट्रैक्टर जब्त कर लिए। मालिकों का कहना है कि ट्रैक्टर छोड़ने के लिए 2000 रुपए और बालू खाली करने की मांग की गई। वहीं प्रशासन की कार्रवाई से नाराज ट्रैक्टर मालिकों ने चेतावनी दी कि जल्द समाधान नहीं हुआ तो बड़ा आंदोलन किया जाएगा। पुलिस पूरे मामले की जांच में जुटी है। সম্পূর্ণভাবে এখন সরকার যে সিস্টেমটা করেছে তাতে করে আমাদের যে মনের দিক দিয়ে যদি আমরা বলি যে চুরি করব, তাও চুরি করা যাবে না। 3 বকেট বালি হিসাবে একটুকুনো বেশি বালি দেবে না, প্লাস প্রত্যেক টিপে চালান ছাড়া গাড়ি লোড দেবে না এবং চালান ছাড়া গাড়ি ঘাট থেকে বেরোতে দেবে না। সেই সিস্টেমে সরকারের সিস্টেম অনুযায়ী আমরা চালান কেটে গাড়ি চালাচ্ছি। তারপরে আমাদেরকে এইভাবে অত্যাচার করছে এবং ধরেছে। আমরা যথাযথ কোনো কিছু না বলে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছি। প্রশাসনের কাছে এসেছি, প্রশাসন বলেছে বৈধ চালান থাকলে গাড়ি ছেড়ে দেবো। এখন BLRO ম্যাডাম বলছে যে চালান থাকলেও আমাকে 25,000 টাকা করে দিয়ে গাড়ি ছাড়িয়ে নিয়ে যেতে হবে। তার এইটার কারণ কি, এটা আমরা জবাব চাই। যে চালান থাকা আমাদের বিক্ষোভ বলতে কালকে রাতে আমরা বৈধ চালান নিয়ে ট্রলি করে বালি আনছিলাম। তা সুগনার বাউরিপাড়া আকুড়েপাড়া মিলে মদ প্লাস গাঁজা খেয়ে পরে আমাদের ড্রাইভারদেরকে আটকায়। ড্রাইভারদেরকে বলে যে তোদের মালিকদেরকে ডাক, মারধর করে আর বলে তোদের মালিকদেরকে ডাক। আমি যখন রাত 12টা 12:30 আমার বন্ধু প্রদীপকে নিয়ে যাই, তখন আমাদের সাথে একটু হুজ্জাহুজ্জি হয় যে তোমরা কেন আমাদের চালান থাকতো গাড়ি আটকাচ্ছ। তা বলছে চালান এইগুলো বৈধ নয়। তা আমাদের চালান বৈধ বটে কি না বটে তার জন্য প্রশাসন আছে, BLRO ম্যাডাম আছে, SDLO আছে। গ্রামের মধ্যক যুবকরা কেন আমাদের গাড়ি আটকাবে, সেই নিয়ে প্রতিবাদ করতে যাওয়ার জন্যে আমাকে আর প্রদীপকে ধারালো অস্ত্র एवं शाबल रॉड दिए। अंडाल में एक नाबालिग से प्रेम संबंध, शादी का वादा कर संबंध बनाने और बाद में शादी से इनकार करने के आरोप में पुलिस ने 21 वर्षीय रोहित मुर्मू को गिरफ्तार किया है। पीड़िता के परिवार के मुताबिक दोनों के संबंधों की जानकारी दोनों परिवारों को थी और बालिग होने के बाद शादी की बात भी हुई थी। आरोप है कि अंतरंग वीडियो सोशल मीडिया पर वायरल होने के बाद युवक और उसके परिवार ने शादी से इनकार कर दिया। पीड़िता की मां की शिकायत पर अंडाल थाना पुलिस ने पॉक्सो एक्ट के तहत मामला दर्ज कर आरोपी को गिरफ्तार कर लिया है। पुलिस मामले की जांच कर रही है और आरोपी को अदालत में पेश कर रिमांड की मांग करेगी। কি হয়েছিল ঘটনাটা ছেলেটার সাথে অনেকদিন বাদ ছিল তো, ভালোবাসা তো। এরপরে সে ওর মা বাবার সাথে কথা হয়েছিল, তো মা বাবারা রাজি হয়েছিল সবাই যে ঠিক আছে তাহলে মেয়েটা বয়স হোক, 3 দেবো বিয়েটা। এরপরে সে ছেলেটা আসা যাওয়া করছিল সবাই। এরপরে আসা যাওয়া করছে, এবারে ওদের মধ্যে কি হয়েছে কি করে জানবো আমরা নাকি। এবারে ভয়ে বলে নাই মেয়েটা। যখন ভিডিওটা ভাইরাল হয়ে গেছে গোটা, তখন আমরা জানতে পেরেছি। এরপরে মা বাবাকে জানাইছিলাম।
ওর মা বাবা কোনো উত্তর দিল না। ছেলেটাকেও বারবার বললাম যে মেয়েটাকে বিয়ে করে নিয়ে চলে যাও, বলছে আমি বিয়ে করবো না আর কারোর কাছে থাকতেও দিব না, এইভাবে ওরা কথা বলেছিল। সেই জন্য কিছু ভিডিও ভাইরাল করেছে। হ্যাঁ, মানে খারাপ ভিডিও। আপনারা এখন কি চাইছেন? আমরা কি চাইছেন, ও যেমন শাস্তি পায়, যেমন আমার মেয়েটা অপমান হয়েছে ও যেমন শাস্তি पाए। पांडेश्वर के कुमारडीही गांव में एक विवाहिता की संदिग्ध मौत से सनसनी फैल गई है। शुरुआती जानकारी के अनुसार छत पर कपड़े प्रेस करते समय करंट लगने से मौमिता रुईदास की मौत हुई, लेकिन मायके पक्ष ने इसे हत्या करार देते हुए ससुराल वालों पर प्रताड़ना और पैसों की मांग का आरोप लगाया है। वहीं पति मनोज रुईदास ने आरोपों से इनकार करते हुए कहा कि बीमार बेटे के इलाज के लिए उन्होंने ससुराल पक्ष से आर्थिक मदद मांगी थी। घटना के बाद उखरा चौकी पुलिस ने पति और ससुर को हिरासत में लेकर पूछताछ शुरू कर दी है। पुलिस मामले की जांच कर रही है और मौत का वास्तविक कारण पोस्टमार्टम रिपोर्ट के बाद ही स्पष्ट हो सकेगा। প্রচুর টর্চার চলতো বাড়িতে, টর্চার চলতো। ও বলেছিল যে আমি মিস্ত্রি, টাইলস মিস্ত্রি হিসাবে ওকে বিয়ে দেওয়া হয়েছিল। তো ও কোনো কিছু মিস্ত্রিও না, কোনো কিছু কাজও করতো না, ঠিক আছে। এর আগে 2 বছর কন্টিনিউ দক্ষিণ খণ্ডই থাকে, কুমারডি বাড়ি দক্ষিণ খণ্ড থাকে। তখন বলেছিল আমার মা বাবা আমাকে পছন্দ করছে না, আমাকে থাকতে দিচ্ছে না। আমরা 2 বছর কিন্তু এখানে রেখেছিলাম। তারপর 2 বছর দুজনকে রাখা ছিল এখানে 2 বছর পর ওরা বলল যে মা বাবা ডাকছে, আমরা বাড়ি যাব। মেনে নিয়েছে। আমরা বললাম ঠিক আছে তাহলে যাক। আমরা সবাই পৌঁছে দিয়ে এসেছিলাম। সেদিন পৌঁছে দেওয়ার পর তারপর ওইখানে সংসার করছিল, ঠিক ছিল। হট করে ওদের ছোট বাচ্চাটার একটু শরীর খারাপ হয়। হুট করে পিসিকে ফোন করে বলছে 50,000 টাকা লাগবে। এমনিতে অলরেডি ধরুন একটা মানে বেকার ছেলেকে গাড়ি, তারপর 3 লাখ টাকা আর 3 লাখ টাকা একটা গাড়ি আর 3 ভরি গয়না দেওয়া হয়েছিল বেকার ছেলে। আর এমনিতেই প্রায় দিন পিসিকে টর্চার করতো, যেহেতু আমার পিসি মশাই मारा गया। पश्चिम बंगाल के जमुरिया के कासकेंदा इलाके में एक नाबालिग को कथित रूप से बंधक बनाकर छेड़छाड़ किए जाने का मामला सामने आया है। आरोप है कि पड़ोस में रहने वाली अपनी नाबालिग प्रेमिका को बुलाने गए किशोर को प्रेमिका के दादा मोहम्मद मुस्तफा अंसारी ने घर में बंद कर दिया। परिजनों का दावा है कि नाबालिग के हाथ पैर बांधकर उसे कमरे में रखा गया था। सूचना मिलने पर पुलिस मौके पर पहुंची और आरोपी को गिरफ्तार कर लिया। हालांकि आरोपी ने सभी आरोपों से इनकार किया है। पुलिस मामले की जांच कर रही है और संबंधित लोगों के बयान दर्ज किए जा रहे हैं। ফোন আছে যে একটা বাচ্চা মেয়ে 10 বছরের আনুমানিক বয়স হবে, তো ওকে রুমের মধ্যে মুস্তাফা আনসারি নামে তার বেটা 4 তারিখে স্বঘোষিত বিজেপি তাজ আনসারি তার ছেলের নাম। তো তার বাবা রুমের মধ্যে নিয়ে যায় তার হাত পা বেঁধে রাখে। বেঁধে রাখার মেয়েটা চিৎকারও করে। আর পাশের কিছুজন দেখতে পেয়ে ও হাল্লা করে। সব আরো প্রতিবেশী সব আর মুখে আমরা কাপড় ইয়ে দিয়েছিল যাতে আওয়াজ না করতে পারে। আর 2 চাপড় ইয়েও করেছে আর হাত পা ওর বাঁধাও ছিল। তারপর দেখতে পাই ওদের একজন পড়োশি দেখতে পাওয়ার পর ও হাল্লা করে সব এসে পরে ওকে উদ্ধার করে এখন ফাঁড়িতে দেওয়া হয়েছে। তো মেয়েটা ওইখানে গিয়েছিল জিজ্ঞেস করতে ওর নাতিনি আছে কি না আছে, ঠিক আছে। তো ও বললো নাই, ঠিক আছে, বললো নাই। তারপরে ওকে ভিতর ঢুকালে, তো ওখানে পর্দা লাগা আছে রুমটাতে। পর্দাতে যদি লাগাই থাকলেও পর্দাটা হাঁটাই পরে দরজাটা বন্ধ করে দিল। বন্ধ করলার পরে আমি ওইখানে দিকে গেলুম ওর ঘরে, ওর বাবাকে বললুম যে এমনি ব্যাপার, তো মেয়েটা ওইখানে আছে, বাড়ি বন্ধ আছে। তো যখন এলো ওইখানে তো ও ডাকছে, আমি ওর পিছনে ছিলাম ওর বাবার মেয়েটার। তো আমি ওকে বললুম কি তুই ডাকলে তো খুললে না। যখন খুললার পরে ও বলছে যে এখানে নাই। दुर्गापुर के सृजनी थिएटर में भारतीय जनता पार्टी की ओर से पंडित दीनदयाल उपाध्याय महाप्रशिक्षण अभियान के तहत प्रशिक्षण शिविर का आयोजन किया गया। इसमें 4 जिलों के करीब 320 पदाधिकारी ने हिस्सा लिया। कार्यक्रम का उद्देश्य पार्टी की विचारधारा, नीतियों और संगठनात्मक ढांचे को जमीनी स्तर तक मजबूत करना था। इस मौके पर सांसद सौमित्र खान, वर्धमान संगठनात्मक जिला अध्यक्ष अभिजीत ता, बोलपुर संगठनात्मक जिला अध्यक्ष श्यामपद मंडल, दुर्गापुर के पूर्व विधायक चंद्रशेखर बनोपाध्याय, गलसी विधायक राजू पात्रा समेत कई नेता और पदाधिकारी मौजूद रहे।
প্রশিক্ষণ নয়, এটা কার্যকর্তা প্রশিক্ষণ। আচ্ছা, আর এই কার্যকর্তাদের প্রশিক্ষণ আজ বর্ধমান বিভাগের হচ্ছে 4টি জেলা, সাংগঠনিক জেলা আমাদের বীরভূম, বোলপুর, কাটোয়া, বর্ধমান, 4 জেলার প্রশিক্ষণবর্গ যারা কার্যকর্তাদের প্রশিক্ষণ দেবেন। আর এই কার্যকর্তারা আবার মণ্ডলে মণ্ডলে বুথ সভাপতি, শক্তিকেন্দ্র প্রমুখ, ইনচার্জ, লিডার, মণ্ডল কমিটির যারা পদাধিকারী, মোর্চার যারা পদাধিকারী, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হবে। অর্থাৎ বিজেপি পার্টিতে ডিফারেন্ট যেটা বলতেন, সেটা আমাদের কয়েক বছর গ্যাপ ছিল বাংলাতে বিভিন্ন কারণের জন্য। 24 সালে ভোট, 26-এর ভোট, প্রস্তুতি ছিল না, প্রশিক্ষণ হয়নি। এই প্রশিক্ষণ দীর্ঘদিন হয়ে আসছে, পার্টি জন্মগত হয়ে আসছে। আজকে আবার নতুন করে প্রশিক্ষণ শুরু হয়েছে। অর্থাৎ কার্যকর্তা প্রশিক্ষণ দেওয়া, পার্টির ডিসিপ্লিন কী, পার্টির আদর্শ কী, পার্টির নীতি কী, পঞ্চনিষ্ঠা কী। হচ্ছে শাসক দল ক্ষমতায় আসার পর আমাদের কিভাবে আচরণ করা উচিত, কি বলা উচিত, আর কিভাবে সমাজে মানুষের সাথে সামাজিক হওয়া উচিত, তার একটা বার্তা দেওয়ার জন্য দীনদয়াল উপাধ্যায় এমন একজন ব্যক্তিত্ব ভারতীয় জনতা পার্টিতে, যিনি জনসংঘের পর থেকে বিজেপি পর্যন্ত অন্তিম ব্যক্তিকে কিভাবে সরকারি সুবিধা এবং সামাজিক সুবিধা পৌঁছে দেওয়া যায়, এটাই ছিল তার লক্ষ্য। সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য ভারতীয় জনতা পার্টি আজকে হচ্ছে এখানে विभागेर कार्यक्रम। फिलहाल इस खबर में इतना ही। ऐसी तमाम खबरों के लिए बने रहे मिरर मीडिया के साथ।